অন্যান্য কোম্পানি চেষ্টা করছে যতটা সম্ভব ছোট করে ডিভাইস বানাতে, কিন্তু এখানে দেখতে পেলাম বিপরীত দৃশ্য, যেন এটা থেকে অন্যান্য ডিভাইস চার্জ করা যায়, বেশ ভালোই চার্জ করতে পারে। বর্তমানে স্মার্ট চলাফেরায় দুইটি গ্যাজেট মাস্ট দরকার হয়, একটি স্মার্ট ওয়াচ এবং একটি TWS। দুটো যদি হয় এক ব্র্যান্ডের তাহলে তো কথাই নেই, কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজও হবে না, দুটোই হতে হবে প্রিমিয়াম গ্রেডের। ওয়েবফানের দুইটি গ্যাজেট নিয়ে আজকের ভিডিও, এক্সবার্টস 5 একটি ব্যতিক্রমী TWS এবং ওয়েব 70 রাগেড স্মার্ট ওয়াচ। অন্যরকম TWSটি প্রথমে দেখব। ওয়েবফানের সিগনেচার বক্সে এক্সবার্টস 5 পেয়েছি, ব্লু এবং হোয়াইট কম্বিনেশনে সুন্দর একটি বক্স, পেছনে ডিভাইসের বেসিক স্পেক্স লেখা রয়েছে, কিছু স্পেশাল বিষয় এটার মধ্যে আছে, জানবো আনবক্স করার পর। বক্সে প্রথমেই পেয়েছি ইউজার ম্যানুয়াল, ডিভাইস বিষয়ে প্রচুর ইনফরমেশন লেখা রয়েছে, দরকারি অনেক তথ্য আছে, পড়ে নিলে ভালো হয়। 3 জোড়া এক্সট্রা ইয়ার টিপস পেয়েছি, ছোট বড় ছেলে মেয়ে যেই ব্যবহার করবে সবার কানেই যেন ফিট হয়ে যায়। যথারীতি পেয়েছি একটি চার্জিং কেবল, USB to Type-C কেবল, অবশ্যই এটা দরকারি উপকরণ। সবশেষে ম্যাসিভ সাইজের একটি TWS বক্স। TWS এর এত বড় চার্জিং কেস এই প্রথম আমি হাতে পেয়েছি। ডার্ক ব্ল্যাক বক্সের উপর ওয়েবফানের লোগো বসানো, যেটা লেখা সেটাই লোগো। বক্সের ফুল সারফেস ম্যাট ফিনিশড, শুধু ওয়েবফান লেখাটুকু চকচকে গ্লসি টাইপ। অন্যান্য কোম্পানি চেষ্টা করছে যতটা সম্ভব ছোট করে ডিভাইস বানাতে, কিন্তু এখানে দেখতে পেলাম বিপরীত দৃশ্য। প্রশ্ন হলো এটার বক্স কেন এত বড়? অর্ধেক উত্তর বক্সের বাইরে দেখেই বোঝা যায়, কারণ এখানে দেখুন সরাসরি ফুল সাইজ USB পোর্ট বসানো। বুঝতেই পারছেন ঘটনা এখানে কি করা হয়েছে। 2000 মিলিঅ্যাম্পের বিশাল ব্যাটারি আছে ডিভাইসটির ভেতরে, এজন্য সাহস করে USB পোর্টটি দিয়ে দেওয়া হয়েছে, যেন এটা থেকে অন্যান্য ডিভাইস চার্জ করা যায়। স্মার্টফোন, অ্যাকশন ক্যামেরা, ওয়্যারলেস মাইক্রোফোন ইত্যাদি চার্জ করা যায়, বিশেষ করে জরুরি মুহূর্তে ফোন চার্জ করা যায়। দেখতে পাচ্ছেন ফোনটি চার্জ হচ্ছে, সুতরাং পাওয়ার ব্যাংক হিসেবে এটা কাজ করে, বেশ ভালোই চার্জ করতে পারে। চার্জিং বক্স বড় করা হয়েছে মূলত এই কারণে, বিপদে এটা খুবই কাজে আসবে। বক্সের ডান পাশে রয়েছে Type-C পোর্ট, সাথে দেওয়া কেবল দিয়ে চার্জ করা যায়, অথবা যে কোনো ফোন চার্জার দিয়েও চার্জ করা যায়। চার্জার ভালো হলে 2 থেকে 3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। একবার ফুল চার্জে এটা কি করতে পারে বলছি একটু পর। বক্সের ক্যাপ ম্যাগনেটিক সিস্টেমে আটকায়, স্ট্রং ম্যাগনেট, তাই এমনিতে তো খোলেই না, ঝাঁকিয়েও দেখলাম খুলে যায়নি। যথেষ্ট শক্ত করা হয়েছে এটার হিঞ্জ মেকানিজম, ব্যবহার করে বুঝলাম এটা টেকসই হবে। ক্যাপের অংশে ভেতর দিকে দরকারি কিছু তথ্য আছে, ব্র্যান্ড, মডেল, সার্টিফিকেশন, ইউনিক সিরিয়াল নম্বর, সাথে লেখা রয়েছে পাওয়ার ইনফরমেশন। এটার ইনপুট পাওয়ার 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, কিন্তু আউটপুট পাওয়ার কিছুটা বেশি, 5 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার, যেহেতু পাওয়ার ব্যাংক সুবিধা আছে। 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি আছে ভেতরে, যেটার ক্যাপাসিটি 2000 মিলিঅ্যাম্প। এরপর নিচে রয়েছে মেইন ইউনিট। এমনই 2টি স্পোর্টস ইয়ারবাডস দেখতে পাবেন, একেবারেই ব্যতিক্রমী ডিজাইন। 2 রকম আলাদা ইন্ডিকেটর আছে নিচের পার্টে। বাম পাশে রয়েছে ব্যাটারি লেভেল ডিসপ্লে, ডিজিটাল টিউব ডিসপ্লেতে দেখায় ব্যাটারি লেভেল। ডান পাশে ইয়ারবাড চার্জিং দেখায়, 2টি বারে আলাদা করে দেখায় চার্জিং স্ট্যাটাস। একটি ব্যতিক্রমী বিষয় এখানে লক্ষ্য করলাম, দেখুন ইয়ারবাড পজিশন উল্টো করে দেয়া হয়েছে, ডান পাশেরটি বাম পাশে এবং বাম পাশেরটি বসানো হয়েছে ডান পাশে। এটা করা হয়েছে ইয়ারহুক থাকার কারণে, সেটআপটি এভাবে রেখে মিলিয়ে দেওয়ার জন্য। চলুন এবার বাডসগুলো দেখি। প্রতিটি ইয়ারফোন স্পোর্টস স্টাইলে ডিজাইন করা হয়েছে, সফট এবং ফ্লেক্সিবল ইয়ারহুক রয়েছে, কানে খুবই চমৎকার ফিট হয়ে যায়। তবে প্রথম দিকে বুঝতে একটু অসুবিধা হয়, কিন্তু অল্প ব্যবহারেই ঠিক হয়ে যায়। দৌড়ালেও এগুলো কান থেকে খোলে না, সহজে হারিয়ে যাবে না এটা নিশ্চিত। ইয়ারফোনগুলোর ডিজাইন আমার কাছে ইউনিক মনে হয়েছে, চমৎকার স্টাইলিশ স্পোর্টস ডিজাইনে তৈরি। তবে রেগুলার ইয়ারবাডসের মতো ব্যবহার করা যায়, কারণ এগুলো লম্বা সময় একটানা ব্যবহার করলেও কানে ব্যথা হয় না, সফট হুকের মাধ্যমে লক হয়ে থাকে, এ কারণে এক্সট্রা লোড ফিল হয় না। প্রতিটি ইয়ারফোনে আলাদা করে কন্ট্রোল বাটন সেট আছে। প্লাস বাটনে শর্ট প্রেসে ভলিউম বাড়ে, লং প্রেসে নেক্সট অডিওতে যায়, মাইনাস বাটনে শর্ট প্রেসে ভলিউম কমে এবং লং প্রেসে চলে যায় আগের অডিওতে। কোনো ইয়ারফোনেই টাচ ফিচার সংযুক্ত করা হয়নি, বদলে ফিজিক্যাল বাটন বসানো হয়েছে। মিউজিক, প্লে, পজ এবং কল সংশ্লিষ্ট ফিচার রয়েছে। টাচ ফিচারে অনেক সময় ভুল টাচের কারণে অডিওতে ব্যাঘাত ঘটে, এগুলোই থাকছে না সেই সুযোগ। প্রতিটি ইয়ারফোনের ভেতরে আছে 60 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যেটা অন্যান্য ইয়ারবাড থেকে প্রায় দ্বিগুণ বলা যায়। প্রতিবার ফুল চার্জে একটানা প্রায় 10 ঘন্টা চলে, প্রচুর লম্বা এগুলোর ব্যাটারি ব্যাকআপ। 2000 মিলিঅ্যাম্পের চার্জিং বক্স থেকে 110 ঘন্টা প্লে টাইম পাওয়া যায়। দীর্ঘ ট্রাভেল কিংবা বেড়াতে গেলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হয় না। তবে এসব ডিভাইসে আসল বিষয় হলো অডিও কোয়ালিটি কেমন ছিল সংক্ষেপে জানবো। প্রতিটি ইয়ারফোনের ভেতরে আছে 12 মিলিমিটার ড্রাইভার স্পিকার, বেশ বড় ড্রাইভার, তাই প্রচুর বেজ প্রডিউস করে। মূলত যারা বেজ হেভি TWS পছন্দ করেন তাদের জন্য এটা হতে পারে আদর্শ ডিভাইস। এগুলোর লাউডনেস প্রায় মাথা ঘুরিয়ে দেয়, ফুল সাউন্ডে গান শোনা অনেকটা কষ্টকর হয়ে যায়, ভলিউম কমিয়ে শুনতে হয়। চলুন এগুলোর লাউডনেস বিষয়ে ধারণা দেই, দেখাচ্ছি জাস্ট আইডিয়া দিতে, রেকর্ডিংয়ে কোনো এডিট করে নেই। এমনই লাউড অডিও এগুলো দিতে পারে, অনেক লাউড হলেও যথেষ্ট ভালো সাউন্ড এক্সপেরিয়েন্স দেয়। ক্লিয়ার সাউন্ড যে কাউকে সন্তুষ্ট করবে। বেজ হেভি হলেও ট্রিবেল পরিষ্কার বোঝা যায়, স্টেরিও সেপারেশন বেশ ভালো। তবে এগুলোর মূল ফিচার প্রচণ্ড বেজ, বুঝবেন শুধুমাত্র ব্যবহার করলেই। ইয়ারফোনগুলোর কলিং এক্সপেরিয়েন্স মোটামুটি ছিল,
এএনসি কিংবা ইএনসি কোনোটিই নেই, তবে যেহেতু লাউডনেস অনেক, এএনসি না থাকলেও পুষিয়ে যায়। ব্লুটুথ 5.3তে এগুলো ফোনে কানেক্ট হয়, স্টেবল কানেক্টিভিটি থাকে এবং রিসিভ করে হাই কোয়ালিটি অডিও সিগন্যাল। হাইরেজ অডিও কোডেক নেই, যদিও টের পাওয়া যায় না। প্রতিটি ইয়ারফোনে আরও আছে IPX8 ওয়াটারপ্রুফ ফিচার। সম্পূর্ণ ভিজে গেলেও কোনো অসুবিধা নেই, বরঞ্চ কানে রেখে 30 ফুট পানির গভীরে যেতে পারবেন, যদিও এতটা দরকার ছিল না। এগুলো ছাড়াও আরও কিছু ফিচার আছে, সব মিলে দারুণ একটি বিল্ড এক্সবার্টস 5। 2600 টাকা প্রাইসে এটা আনবিটেবল। ওয়েবফানের অফিসিয়াল দারাজ স্টোরে পেয়ে যাবেন, যেখানে এখন চলছে বিশেষ অফার। ভাউচার নিয়ে পেয়ে যাবেন এক্সট্রা ডিসকাউন্ট। কোয়ালিটি, ফিচার এসব মিলে দাম যথেষ্টই জাস্টিফাইড। নিশ্চিন্তে এই মডেলটি কেনা যায়। কেনার লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে। চলুন এবার দ্বিতীয় ডিভাইসে যাই। ওয়েবফানের চমৎকার আরেকটি বিল্ড ওয়েব 70 স্মার্ট ওয়াচ। দুইটি ভেরিয়েন্টে ওয়াচগুলো পাঠানো হয়েছে। ওয়েবফানের অর্ডিনারি বক্সে এগুলো আসে না, এমনই প্রিমিয়াম ব্ল্যাক বক্সে হাতে পেয়েছি। স্পোর্টি ডিজাইন সাথে রাগেড এবং স্টাইলিশ ওয়াচ ভালো লাগলে এটা দেখুন। বক্সে প্রথমেই দেখা যাবে ওয়াচ বডি, একটু ব্যতিক্রম প্রেজেন্টেশন, একটি প্রোটেক্টিভ ফিল্ম ওয়াচ স্ক্রিনে প্রি ইনস্টল করা থাকে। চলুন দেখি ভেতরে আর কি আছে। যথারীতি পাওয়া যাবে ইউজার ম্যানুয়াল। দেখুন পরিষ্কার ডিক্লেয়ার করা আছে রাগেড ওয়াচ। দরকারি অনেক তথ্য পাবেন ম্যানুয়াল থেকে। দুইটি করে স্ক্রিন প্রোটেক্টর গ্লাস পেয়েছি প্রতি প্যাকেজে। সেন্সিটিভ ইউজারদের জন্য এগুলো বেশ কাজের। লাগিয়ে নিলে দীর্ঘ ব্যবহারেও স্ক্রিনে দাগ হবে না, পুরনো হলে পাল্টে নেওয়া যাবে। বেশ কাজের এগুলো। দুইটি করে টিপিইউ স্ট্র্যাপ থাকে প্রতি প্যাকেজে। প্রথমে এটা দেখুন, ওয়াচ বডিতে এটা দারুণ মানিয়ে যায়, চমৎকার কম্বিনেশন হয়ে যায়, হাতে পড়লেও সুন্দর দেখা যায়। আমার পছন্দের ম্যাগনেটিক স্ট্র্যাপও দেওয়া হয়েছে। ম্যাগনেটিক স্ট্র্যাপ খুবই কমফোর্টেবল বেল্ট সিস্টেম। প্রিমিয়াম এই বেল্ট যারা ব্যবহার করেছেন তারা এটা নিশ্চিত বলতে পারবেন। এটার প্যাকেজে দেওয়া হয়েছে ম্যাগনেটিক চার্জিং কেবল। সরাসরি কানেকশনে ওয়াচ দ্রুত চার্জ হয়, 2 ঘন্টারও কমে ফুল চার্জ হয়ে যায়। স্ট্রং ম্যাগনেট সহজে খোলে না, বেশ শক্তভাবে আটকে থাকে, তাই চাইলে ঝুলিয়ে রেখেও চার্জ করা যায়। স্পোর্টি ডিজাইনে তৈরি হয়েছে ওয়েব 70 স্মার্ট ওয়াচ। এটার ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে আগে দেখানো ইয়ারবাডস এবং এটা মিলে হয়ে যাবে চমৎকার ডিভাইস কম্বিনেশন। এটা রাগেড ওয়াচ সহজেই অনুমান করা যায়। রাগেড মানে হলো টাফ স্মার্ট ওয়াচ। প্রচণ্ড গরম কিংবা প্রচুর ঠান্ডায়ও ক্ষতি হয় না, লং ডিস্টেন্স ড্রপেও নষ্ট হয় না, কিংবা সহজেই স্ক্র্যাচও হয় না। 10 মিটার পানির নিচেও এটা সার্ভাইভ করে, যেভাবে খুশি ভেজানো যায়। সাধ্যের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে চাইলে এটাও হতে পারে দারুণ চয়েস। ডিসপ্লেতে ব্ল্যাক মানে অলমোস্ট পিওর ব্ল্যাক, যেটা দিতে পারে অ্যামোলেড ডিসপ্লে। ভাইব্রেন্ট ডিসপ্লেতে যেমন কালার তেমনই শার্পনেস। এটার ব্রাইটনেসও অনেক, ফুল সানলাইটেও ভিজিবিলিটি ক্লিয়ার, যে কোনো পরিবেশে পরিষ্কার দেখা যায়। 466x466 পিক্সেল ডিসপ্লে, অন্যান্য অনেক ওয়াচ থেকে হাই রেজলিউশন, তাই সকল কন্টেন্ট এটা শার্প দেখা যায়। অ্যাট্রাকটিভ ওয়াচ ফেসগুলো বিল্ট ইন পেয়ে যাবেন। অবশ্যই আছে কাস্টমাইজ অপশন। অ্যামোলেড প্যানেলতে এওডি ফিচারও অবশ্যই আছে। অলওয়েজ অন স্ক্রিনে দুইটি ওয়াচ ফেস পাওয়া যায়, একটি ডিজিটাল এবং একটি অ্যানালগ। আমার কাছে অ্যানালগটি খুবই সুন্দর লেগেছে। 24 ঘন্টা স্ক্রিন অন রাখা যায়, তেমন ব্যাটারি খরচ করে না। এটার স্ক্রিন সাইজ 1.43 ইঞ্চি। স্পোর্টি মডেল তাই বেজেল একটু বেশি, তবে হাতে পড়লে মোটেও খারাপ দেখায় না। রাগেড ওয়াচ হিসেবে এটা খুব বেশি মোটা নয়। কম্পোনেন্ট সাথে টাফ ওয়াচ হিসেবে যতটা মোটা হওয়া উচিত ছিল, আমার কাছে অতটাই মনে হয়েছে। ম্যাসিভ পাওয়ার সোর্স আছে ওয়াচটির মধ্যে। এইটুকুর মধ্যেই বসানো হয়েছে 410 মিলিঅ্যাম্পের ব্যাটারি। এতটা হাই ক্যাপাসিটি খুব কম ওয়াচেই দেখা যায়। শুধুমাত্র ওয়াচ হিসেবে এটা প্রায় 1 মাস অন থাকে। রেগুলার ইউজে 7 দিন চলে যায়। হার্ডকোর ইউজ করলেও চলে 2 থেকে 3 দিন। ওয়াচ বডির ম্যাক্সিমামই মেটালে তৈরি। এই অংশটিকে বলা হচ্ছে 2 কালার ইনজেকশন মোল্ড। ব্ল্যাক এবং অরেঞ্জ মিলে চমৎকার কম্বিনেশন। ফুল ব্ল্যাক মডেলটিও চমৎকার দেখা যায়। দুটোই বলতে গেলে গর্জিয়াস ডিভাইস। প্রতিটি ওয়াচে 2 পাশে আছে মাল্টিপল ম্যাটেরিয়াল। এইটুকু মেটাল এবং এটা পলিকার্বনেট। বটম পার্ট পুরোটাই পলিকার্বনেটে তৈরি, যেটা খুবই শক্ত ধাঁচের প্লাস্টিক, অনেকটাই হিটপ্রুফ এবং টিকে বহুদিন। 2টি বাটন আছে ডান পাশে, উপরে পাওয়ার এবং ওয়েক আপ বাটন, নিচে রয়েছে মেনু বাটন। প্রেস করলেই মেইন মেনু চলে আসে। দেখুন কতটা চমৎকার এটা টাচ রেসপন্স। খুবই স্মুথ পেয়েছি এটার ইউজার ইন্টারফেস। নিচের বাটনে লং প্রেসে স্পোর্টস মোড দেখা যায়। প্রচুর পরিমাণ ওয়ার্কআউট অপশন আছে, ডেইলি ওয়ার্কআউট সবই পেয়ে যাবেন। চমৎকার কলিং ফিচার পাবেন ওয়েব 70 স্মার্ট ওয়াচে। ভালো একটি স্পিকার আছে এখানে। চলুন শুনে ফেলি অডিও কোয়ালিটি। Press 1 for recharge your own account and then press the hash button or enter the other mobile number you want to. লাউড এবং ক্লিয়ার অডিও শোনা যায়, অনায়াসে কথা বলা যায় ওয়াচ দিয়েই। দরকারি সেন্সরও সবই আছে। সেন্সর অ্যাকুরেসিও যথেষ্টই ভালো দেখলাম। হার্ট রেট কম্পেয়ার করেছিলাম, বেশ অ্যাকুরেট রেজাল্ট দেখিয়েছে। অক্সিমিটার অনুযায়ী ব্লাড প্রেশার দেখিয়েছে। ব্লাডে অক্সিজেন লেভেলও টেস্ট করেছিলাম, এখানেও পেয়েছি ভালো রেজাল্ট। 90% অ্যাকুরেট ছিল স্টেপ কাউন্টার। সেন্সরগুলো ভালোই কাজ করে, যদি সঠিকভাবে ওয়াচ হাতে পরা থাকে। ডাফিট অ্যাপের মাধ্যমে এটা ফোনে কানেক্ট হয়। এর আগেও আমরা ডাফিট অ্যাপ দেখেছি। খুবই চমৎকার একটি ওয়াচ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। ইচ্ছে মতো ওয়াচ কাস্টমাইজ করে নেওয়া যায়। শত শত ওয়াচ ফেস ফ্রি পাওয়া যায়, সবগুলোই দেখতে সুন্দর। আরও থাকছে কাস্টম ওয়াচ ফেস অপশন, ইচ্ছে মতো বানাতে পারবেন নিজস্ব ওয়াচ ফেস। ব্লুটুথ 5.3তে এটা ফোনে কানেক্ট হয়।
খুবই স্টেবল কানেক্টিভিটি কন্টিনিউ থাকে, এক্সপিরিয়েন্স ভালো ছিল। ওয়াচটিতে আরও আছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভয়েস কমান্ডে বহু কাজ করা যায়, এটাও দারুণ একটি ফিচার। সব মিলে ওয়েব 7টি খুবই চমৎকার একটি রাগেড ওয়াচ। এরকম ডিভাইস পেলে নির্দ্বিধায় রিকমেন্ড করা যায়। 3600 বাজেটে এমন কোয়ালিটি পাবেন না, দারাজের ভাউচারে অনেকটাই কমে পেয়ে যাবেন। চেক করুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে। ওয়েব ফানের 2টি গ্যাজেট নিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করছি ডিভাইস এবং ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন গ্যাজেটের আপডেট পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।